দেখান কাপড় পরে ভয় দেখান। থামেন ভাই, কথা বলতে লাল আর সাদা কাপড় পরে ভয় দেখান। আচ্ছা, এই যে ভয় দেখান এই জন্য আপনি কি টাকা পান? আমি টাকা পাই না। কি পান? আমি কিছু পাই না। ভয় দেখালে কি হয়? আমি ঠান্ডা না মানে আমরা তো কবরস্থানে গেছি গোল কিনতে। এখানে গেছি যাই দেখি হচ্ছে কবরস্থানের পাশে একটা জঙ্গল আছে, ঘুম জায়গা, ওইখানে শুয়ে আছে। আমরা দেখে তো জমি করেছি, জমি করে কাছে গেছি, আর কাছে যাই বললাম ঠিক আছে তুই এই জায়গায় কিসের জন্য আসুন, আমার একটু উল্টাপাল্টা গালি গালাজ করছে। পরে আমি বললাম মনে হয় পাগল। আমি বললাম কোনো খিদে লাগছে কি? খিদে লাগলে বলো, খাওয়ার এসে দিচ্ছি, কিছু খাওয়া গেছিল। আমি কিছু খাবো না, তো এবার থাকিস না, এবার থাকলে তোরা হচ্ছে তোরা যদি এবার থাকিস তোরা কেউ ফিরে যাইতে পারবি। একটা আতঙ্ক বিরাজ করছিল। বিষয়টা হচ্ছে যে শিকল বাবা, একটা মহিলা মানুষ লাল শাড়ি পরে, তার শরীরে নাকি শিকল থাকে। এইরকম একটা ছেলে দিনমজুর কাজ করতে যায়, একদিন ভয় দেখাইছে এবং একদিন রাত্রিবেলাতে আমাদের স্কুলের এই কোনায় একদিন রাত 3টার সময় এই শিকল হেসে টেসে, যেটা ইতিপূর্বে নিউজ হয়েছে, গিয়ে বসে থেকে ভয়টা দেখাইছে। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। বিভিন্ন জায়গায় ভয় দেখাচ্ছে আমাদের, রাত্রে মানুষ বাইরে বের হতে পারতেছে না, হ্যাঁ, এই আতঙ্কের জন্য। তো আমরা আসলে আইন শৃঙ্খলা বাহিনীতে এটাকে জানানো হয়েছে বিভিন্ন নিউজের মাধ্যমে, যে তারা আসলে সেভাবে কোনো ধরার মতো হয়তো ধরতে পারে নাই। আজকে হঠাৎ করে আমাদের এলাকাবাসী তাকে এক গোরস্থানের কাছ থেকে ভয় দেখাতে লাগছিল, আরেকজনকে গোরস্থানের কাছ থেকে আটক করা হয়। আটক করার পর আমরা ওনাকে নিয়ে আসি। এখন আমাদের গ্রামবাসীর দাবি, এনার সাথে আরও চক্র আছে, উনি বলছে এই চক্রগুলো যেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যেন সুন্দরভাবে উদ্ঘাটন করে। সেটা 15-20 দিন আগে এক ছেলে করেছিল, তো তখন ওর কাছে হাতে শিকল লাগানো ছিল, পায়ে লাগানো ছিল। তো আমার কাছে এসে হাতুড় চাইছিল যে ভাই একটা হাতুড় দেন, থাকলে এটা ভাঙবে। আমরা পাগল ছাগল মনে করি আর কি দিইনি, যে হয়তো বাপ মা মেয়ে দিতে পারে। তারপরের থেকে এই যে মেয়ে নিয়ে আরেকজন দেখছি, এই নিয়ে একের পর এক কাহিনী হবে।